নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন এবং টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। ভোট পরবর্তী হিংসার ঘটনায় গ্রেপ্তার তৃণমূল নেতারা কাকরতলায়। নতুন বিজেপি দ্বারা আক্রান্ত পুরানো বিজেপি কর্মী সিউড়িতে। কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা সিউড়িতে। শরীরচর্চা ও ফিটনেস অনুশীলন কর্মসূচি খয়রাসোলে। স্বেচ্ছায় রক্তদান শিবির লাভপুরের দোনাইপুর কালীতলা প্রাঙ্গণে। এবার সংবাদ বিস্তারিত। খয়রাসোল ব্লকের কাকরতলা থানার পাটশুন্ডি গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূল কংগ্রেসের নেতা তথা শিক্ষক পার্থসারথী মণ্ডলকে গ্রেপ্তার করেছে কাকরতলা থানার পুলিশ। জানা গেছে 2021 সালের ভোট পরবর্তী হিংসার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এও জানা গেছে তিনি পাটশুন্ডি গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। পার্থসারথী মণ্ডলকে 7ই জুন রবিবার দুবরাজপুর আদালতে তোলা হলে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন দুবরাজপুর আদালতের বিচারক। 2021 সালের ভোট পরবর্তী হিংসায় শেখ মানাকে গ্রেপ্তার করল পুলিশ। খয়রাসোল ব্লকের কাকরতলা থানা এলাকার তৃণমূল নেতা শেখ মানাকে ভোট পরবর্তী হিংসায় গ্রেপ্তার করে কাকরতলা থানার পুলিশ। 7ই জুন রবিবার দুবরাজপুর আদালতে তোলা হলে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন দুবরাজপুর আদালতের বিচারক। এই একই মামলায় তৃণমূলের খয়রাসোল ব্লকের কোর কমিটির সদস্য উজ্জ্বল হক কাদেরি, তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি কাঞ্চন অধিকারী, তৃণমূল নেতা শেখ জয়নাল সর নজন ও আরও অনেকের নাম দিয়ে অভিযোগ করেন গোপীনাথ দাস। শেখ মানার নাম এফআইআরে নেই, তবে 9 জনের বাইরে আরও অনেককে এই ঘটনায় যুক্ত ছিল বলে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গত 19/5/2026 তারিখে কাকরতলা থানায় একটা অভিযোগ জমা পড়ে। সেই অভিযোগের ভিত্তিতে কাকরতলা থানা পিএস কেস নাম্বার 6126 ডেটেড 19/5/2026 আন্ডার সেকশন 447, 147, 148, 149, 323, 307, 354, 407, 506 এই ধারা মতে মামলাটা রুজু হয় এবং সেই মামলার তদন্ত চলে এবং তদন্তে চলাকালীন বিগত দিনে বেশ কিছুজন অ্যারেস্টও হয়েছে। বেশ কিছুজন বলতে একজন অ্যারেস্ট হয়েছিলেন, আমার যেটুকু মনে আছে তাতে একজন অ্যারেস্ট হয়েছিলেন এবং সেই তারই পরিপ্রেক্ষিতে ইনভেস্টিগেশন চলতে থাকে। এবং আজকে এফআইআর নেম আছেন পার্থসারথী মণ্ডল। ওনাকে পুলিশ আজকে অ্যারেস্ট করে লানেট কোর্টের কাছে প্রডিউস করেন এবং লানেট কোর্ট তার যে বেল পেয়ার সেটাকে রিজেক্ট করেন এবং রিজেক্ট করে তাকে 14 দিনের জন্য জেল হেফাজত এবং 16/6/2026 তারিখে তাকে প্রোডাকশনের জন্য ডেট দেন। দুবরাজপুর থেকে লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি। পুরনো বিবাদকে কেন্দ্র করে নতুন বিজেপিদের দ্বারা আক্রান্ত পুরনো বিজেপি বলে অভিযোগ বীরভূমের সিউড়ির রস্তানপুরের বিজেপির বুথ সভাপতির আত্মীয়ের। জানা গিয়েছে 7ই জুন রবিবার সকালে নতুন বিজেপির কয়েকজন আক্রমণ করে রস্তানপুরের বিজেপির বুথ সভাপতি সুনীল বাগদিক ও তার সঙ্গীকে। তাকে আহত অবস্থায় ভর্তি করা হয়েছে সিউড়ি সদর হাসপাতালে। কারা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তার তদন্ত শুরু করেছে সিউড়ি থানার পুলিশ। আহতের আত্মীয়ের অভিযোগ, যারা আক্রমণ করেছে তারা নতুন বিজেপি। তারাই 2021 সালে ভোট পরবর্তীকালে বিজেপিদের বাড়ি আক্রমণ করেছিল। ঘটনায় এলাকার বিধায়ক কৃষ্ণকান্ত শাহ জানিয়েছেন ঘটনার ব্যবস্থা নেওয়া হবে আইন অনুসারে। এদিন আহতের আত্মীয় সরস্বতী রায় বাগদি জানান, কাবুল কাহার যিনি ছিলেন টিএমসি থাকাকালীন উনি অনেক রকম ভাবে আমাদেরকে, আমাদের বাড়ির লোককে, আমাদের গ্রামের লোককে নানান ভাবে হেনস্থা করেছেন। আমাদের ফসল নষ্ট থেকে শুরু করে উনি বোমা মেরেছেন আমাদের বাড়িতে কাউকে থাকতে দেননি। আমার বর এবং আমার শ্বশুর মশাই মাঠে মাঠে পালিয়ে গিয়েছেন, খেতে পর্যন্ত দেননি। এবং গ্রামের যারা কিছুজন আছে, আমি তাদের নাম বলতে পারি, তাদেরকেও তিনি মেরেছেন, তাদেরকেও বাড়ি থেকে টেনে এনে মেরেছেন। এটা 2021 সালে। হ্যাঁ, উনি পদে ছিলেন, উনি বুথ সভাপতি ছিলেন যখন টিএমসি ছিল। এখন তিনি কোনো পদেই নেই, এখন তিনি দল চেঞ্জ করে বিজেপির মধ্যে ঢুকে একটা উচ্ছৃঙ্খলার সৃষ্টি করছেন। এবং ওই যে আমাদের গোবরা থেকে যেন সভাপতি আছে, বুথ সভাপতি, তার কি নাম, কালকে আমাদের শ্বশুরের নামে একটা ফলস কেস দেওয়া হয়েছিল, যেটা হচ্ছে রেপ কেস। 12 জনকে নিয়ে একটা রেপ কেস দেওয়া হয়েছিল,
যিনি কেসটা দিয়েছিলেন তার নাম হচ্ছে পুতুলি বাগদি এবং পুতুলি বায়েন। তিনি কেস দেওয়ার পর এখন যখন সেই কেসের কথাটা উঠছে, তিনি একটা ফলস কেস দিয়েছিলেন এবং আমার শ্বশুর যাদেরকে বলেছিলেন তারা কেসটা উইথড্র করার জন্য বলেছেন, যেহেতু মিথ্যে কেস, এবং ওনারা সেই নিয়ে একটা বৈঠক করেছেন। বৈঠকের মধ্যে ওনার কালকে রাত্রে ওনার বর এবং ওনাকে দুজনকেই বলা হয়েছে, ওনারা বলেছেন আমরা কেসটা তুলে নেব এবং থানাতে ওনাদেরকে জরিমানাও করা হয়েছে 1,60,000 টাকা, এরকম জানি না কত, কিন্তু এরকম জরিমানা করা হয়েছে এবং সেই জরিমানাটা ওনারা বলেছেন আমরা দেব। অন্যদিকে সাঁইথিয়া বিধানসভার বিধায়ক কৃষ্ণকান্ত সাহা বলেন, দেখুন, নতুন বা পুরাতন বিজেপি বলে কিছু নাই। আমার কাছে গত সময়ও বলেছি, এখনো বলছি, সবার ওপর মানুষত্ব তাহার উপরে নাই। যে মার খেয়েছে আর যে মার দিয়েছে, অতি অবশ্যই আইনের পথে চলবে। মানুষকে মেরেছে আর একজন মানুষ যে মেরেছে সে নিশ্চয়ই মানুষের পর্যায়ে পড়ে না, সুতরাং তার প্রতি আইনত ব্যবস্থা নেওয়া হবে। আর আমরা জনপ্রতিনিধি হিসাবে সে কিভাবে অন্যায় কাজ করে সে বিষয়েও দেখব। সাঁইথিয়া থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV। সিউড়ির ডিআরডিসি হলে অনুষ্ঠিত হলো পশ্চিমবঙ্গ অখিল ভারতীয় রাষ্ট্রীয় সংঘের কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বীরভূম জেলার সমস্ত শিক্ষক শিক্ষিকারা। এছাড়াও উপস্থিত ছিলেন মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রীরা, যাদের সংবর্ধনা দেওয়া হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রামপুরহাট, সাঁইথিয়া, ময়ূরেশ্বর ও লাভপুর বিধানসভার বিধায়ক সহ রাজ্যের মন্ত্রী দুধ কুমার মণ্ডল। সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV। খয়রাশোল থানা প্রাঙ্গণে থানার ভারপ্রাপ্ত আধিকারিক উৎপল কুমার দাসের নেতৃত্বে পুলিশ কর্মী ও সিভিক ভলান্টিয়ারদের নিয়ে অনুষ্ঠিত হয় শরীরচর্চা ও ফিটনেস অনুশীলন কর্মসূচি। সকালের এই অনুশীলনে অংশগ্রহণকারীরা বিভিন্ন শারীরিক ব্যায়াম ও ফিটনেস কার্যক্রমে অংশ নেন। থানা সূত্রে জানা গেছে, কর্মীদের শারীরিক সক্ষমতা ও মানসিক সতেজতা বজায় রাখতে ভবিষ্যতেও এই ধরনের কর্মসূচি নিয়মিতভাবে আয়োজনের পরিকল্পনা রয়েছে। থানা চত্বর ও সংলগ্ন রাস্তা এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালান পুলিশ কর্মী ও সিভিক ভলান্টিয়াররা। ঝাড়ু, বেলচা, ধামা ও কাস্তে হাতে নিয়ে তারা জমে থাকা আবর্জনা, আগাছা ও নোংরা পরিষ্কার করেন। পরিবেশকে স্বাস্থ্যসম্মত রাখতে বিভিন্ন স্থানে ব্লিচিং পাউডারও ছড়ানো হয়। এই অভিযানের অন্যতম আকর্ষণ ছিল ওসি উৎপল কুমার দাসের সক্রিয় অংশগ্রহণ। শুধু নির্দেশ দিয়ে নয়, নিজ হাতে ঝাড়ু তুলে নিয়ে সহকর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন তিনি। স্থানীয় বাসিন্দাদের মতে, আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক সচেতনতা ও পরিবেশ পরিচ্ছন্নতায় পুলিশের এই উদ্যোগ প্রশংসার দাবিদার। খয়রাশোল থেকে শেখ রিয়াজউদ্দিন ও বিপিন পালের রিপোর্ট, বীরভূম RCTV। 6 জুন শনিবার দোনাইপুর কালীতলা প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে ও থ্যালাসেমিয়া শিশুদের পাশে থাকার বার্তা নিয়ে এগিয়ে আসে তারাশঙ্কর ও ফুল্লরা সতীপীঠ খ্যাত লাভপুর সংলগ্ন দোনাইপুর গ্রামবাসীবৃন্দ। 4 দিনব্যাপী হরিনাম সংকীর্তন উৎসব উপলক্ষে এবং লাভপুর বিধানসভার বিধায়ক দেবাশিস ওঝার বিশেষ তত্ত্বাবধানে ও কীর্ণাহার স্পন্দন ফাউন্ডেশনের সহযোগিতায় দোনাইপুর কালীতলা প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন রক্ত সংগ্রহ করেন বোলপুর সিয়ান হাসপাতালের ব্লাড ব্যাংক। এই রক্তদান শিবিরে 6 জন মহিলা সহ মোট 70 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদান শিবিরটি করার জন্য উদ্যোক্তা কীর্তন কমিটির অন্যতম সদস্য মৃগাঙ্ক ঘোষ নিজেও রক্তদান করেন। এদিন এ বিষয়ে বিস্তারিত জানান কীর্ণাহার স্পন্দন ফাউন্ডেশনের সম্পাদক তথা সমাজসেবী রানা দাস। লাভপুরের দোনাইপুর গ্রামে কীর্তন উৎসব উপলক্ষে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। আমাদের এই রক্তদান শিবিরটি পরিচালনায় ছিল দোনাইপুরের গ্রামবাসীবৃন্দ এবং সহযোগিতায় কীর্ণা স্পন্দন ফাউন্ডেশন, এবং বিশেষ তত্ত্বাবধানে ছিল আমাদের লাভপুরের বিধায়ক আমাদের দেবাশিস ওঝা মহাশয়। ওনার তত্ত্বাবধানেই আমাদের এই রক্তদান শিবিরটি হয়। আজকে রক্তদান শিবিরে 70 জন রক্তদাতা রক্তদান করে, তার মধ্যে 5 জন রক্তদাতা মহিলা রক্তদাতা, এবং খুব ভালো আমাদের রক্তদান শিবিরটি হয় এবং মানুষের খুব উৎসাহ রক্ত দেওয়ার জন্য। আমাদের এই শিবিরটি মূলত গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে এবং থ্যালাসেমিয়া শিশুদের প্রাণ রক্ষার্থে আমাদের এই আজকে রক্তদান শিবির। ধন্যবাদ। লাভপুর থেকে পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম RCTV। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।